ভিডিওতে ভিউ না হওয়ার ৩টা কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে আমাকে খালি প্রশ্ন করেন যে আপু ভিডিও রেগুলার আপলোড দিচ্ছি, তারপর আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না, রিচ এঙ্গেজমেন্ট পাচ্ছে না। তো আপনারা মিলিয়ে নেন আপনারা এই ৩টা ভুল করছেন কিনা। ১ নম্বরে, তার আগে বলে নেই, আপনারা আমার পেজটা ফলো দিয়ে না রাখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আপনাদের ভিডিওর জন্য লাগবে আকর্ষণীয় থাম্বনেল বা টাইটেল। ধরেন আপনার ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড একটা থাম্বনেল বানাবেন এবং সেটার জন্য একটা টাইটেলও কিন্তু আপনার নির্দিষ্ট আকারে দিতে হবে। ধরেন টাইটেলটা যদি আকর্ষণীয় হয় বা টাইটেলের মধ্যে যদি কোনো সাসপেন্স থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটাতে মানুষ ক্লিক করবে। অবশ্যই ক্লিক বাইট যেন না হয় সেই দিকে খেয়াল রাখবেন। ধরেন আপনার ভিডিওতে আপনি দেন নাই এরকম বিষয় আপনি আবার থাম্বনেলে অ্যাড করবেন না। থাম্বনেলটা অবশ্যই আকর্ষণীয় রাখার চেষ্টা করবেন। আপনার থাম্বনেলের উপরে কিন্তু আপনার ভিডিওর ভিউ অনেকটাই নির্ভর করে থাকে। ২ নম্বর আছে ভিডিও শুরুতেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করা। প্রথম ৩ থেকে ৫ সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। যদি দর্শক তখনই বোরিং মনে করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা স্ক্রল করে তারা চলে যাবে বা ভিডিওটা দেখবে না। এতে করে কিন্তু আপনার ভিডিওটা ক্লিক বাইট হবে। আর ক্লিক বাইট হওয়ার কারণে ভিডিওটা কিন্তু রিচ পাবে না বা ভিউ পাবে না বা এটার ইমপ্রেশন কিন্তু ভালো হবে না। ভিডিওর ইমপ্রেশন ধরে রাখতে হলে অবশ্যই ৩ থেকে ৫ মিনিট আকর্ষণীয় রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউ আসবে। ৩ নম্বর হচ্ছে ভিডিও কন্টেন্টের মান বা ভ্যালু। যদি এমন হয় যে আপনার কন্টেন্টের মানটা তেমন ভালো না বা ভিডিও কোয়ালিটিও তেমন ভালো না, এছাড়াও আপনি ভিডিওতে তেমন কোনো কিছু দেখাতে পারছেন না, শিক্ষণীয় কিছু রাখতে পারেন নাই বা আপনার অডিয়েন্স পছন্দ করে এই টাইপের কোনো কিছু রাখতে পারেন নাই, তখনই দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে না। এখন বলবো কিভাবে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করবেন। আপনি যেই ধরনের ভিডিও করেন না কেন আপনার ভিডিওটা কিন্তু কোয়ালিটিফুল হতে হবে। ধরেন আপনি যদি ভিডিও শ্যুট করেন সেই ভিডিওটা যদি অনেক বেশি নড়াচড়া করে বা ভিডিওর কালার এগুলো যদি ঠিক না থাকে তখন কিন্তু ওই ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগবে না বা কোয়ালিটিফুল লাগবে না। চেষ্টা করবেন অবশ্যই ভিডিওটা যে কোনো স্ট্যান্ড অথবা ট্রাইপডের সাহায্যে করার জন্য, এতে করে কিন্তু ভিডিওটা স্টেবল থাকবে বা ভিডিও বেশি নড়াচড়া করবে না। এছাড়াও ধরেন আপনার কালার কারেকশন, ধরেন আপনি যদি কুকিং ভিডিও বানান অথবা আপনি ট্রাভেল ভিডিও বানান, যেই ধরনের ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওর কালার কারেকশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরেন কালারটা যদি ঠিক না থাকে, আপনি যদি অনেক বেশি কালার কারেক্ট করতে যান এডিটিংয়ের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু কালারটা নষ্ট হওয়ার চান্স থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে রান্নার ভিডিওগুলো বা কুকিং ভিডিওগুলোতে কিন্তু ন্যাচারাল রাখার চেষ্টা করবেন। সবসময় দেখবেন ন্যাচারাল জিনিস মানুষ বেশি পছন্দ করে। আপনি যদি উল্টাপাল্টা কালার কারেকশন করেন সেক্ষেত্রেও কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে না বা আপনার কাছে ভালো লাগলো আপনার অডিয়েন্সের কাছে ভালো নাও লাগতে পারে। এর জন্য যখনই আপনি ভিডিও মেক করবেন, যেই কন্টেন্টটা আপনি চুজ করতেছেন বা যে কনসেপ্টে ভিডিও বানাচ্ছেন ওইটা আপনার অডিয়েন্স দেখবে কিনা বা আপনি অডিয়েন্স হিসেবে নির্বাচন করেন যে আপনি যখন ভিডিও দেখেন ফেসবুকের ভিডিওগুলো তখন আপনি কী ভেবে ভিডিওটা দেখেন। হয়তো আপনার মজা লাগতেছে তার কারণ আপনি দেখতেছেন, অথবা আপনার কিছু শিখছেন, আপনার ফানি কোনো টাইপ জিনিসটা ভালো লাগছে, অথবা আপনার সাথে রিলেট করে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি বেশি দেখেন। সেমভাবে আপনিও যখন ভিডিও বানাবেন তখন কিন্তু আপনার মাথায় এটা রাখতে হবে যে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও কেন দেখবে। অবশ্যই ভালো কিছু থাকতে হবে তাহলেই দেখবে। এছাড়াও কিন্তু অনেক সময় দেখবেন ভাইরাল কন্টেন্টগুলো কিন্তু ফেসবুকে অনেক বেশি ভাইরাল হয়। যেমন ফেসবুকে সবসময় কিন্তু ট্রেন্ডিংয়ের বিভিন্ন বিষয় থাকে, আপনি চাইলে কিন্তু ওই বিভিন্ন ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। এছাড়াও কিন্তু আপনি ইউটিউব নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু চিন্তা করবেন যে ইউটিউব আর ফেসবুক কিন্তু একটা অ্যালগোরিদম না, এটা কিন্তু পুরোটাই আলাদা। ফেসবুকের এমন ভিডিও আছে যেগুলোতে অনেক ভিউ হয়, সেই সেম ভিডিওটা কিন্তু আবার ইউটিউবে ভিউ পাচ্ছে না, কারণ দুইটা কিন্তু অ্যালগোরিদম আলাদা। তবে কিন্তু আপনি একটা ভিডিও কয়েকটা প্লেসে কিন্তু আপলোড দিতে পারেন, যেমন ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই কিন্তু দিতে পারবেন। তবে এই সেম ভিডিওটা যে সব জায়গায় আপনি একই রকম ভিউ পাবেন এটাও কিন্তু এক না, কারণ প্রত্যেকটা অ্যালগোরিদম কিন্তু আলাদাভাবে কাজ করে। তবে সব প্ল্যাটফর্মে একই রকম যে অ্যাক্টিভ, আপনার অ্যাক্টিভিটিটা তারা দেখবে, আপনি রেগুলার অ্যাক্টিভ আছেন কিনা। আজকে আপনি অ্যাক্টিভ আছেন 2 দিন 3 দিন, এরপর আপনার কোনো খবর নাই, তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনি রিচ বা ভিউ আনতে পারবেন না। আপনি যেমনই কন্টেন্ট মেক করেন না কেন আপনি চেষ্টা করবেন কোয়ান্টিটিটা ধরে রাখার জন্য। আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে যেয়ে যদি কোয়ান্টিটি ধরে না রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।